দেখেন আমি কয়েকটা কথা বলি এখানে। প্রথমত কথা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় যদি আমি সত্য বলে মানি, ডিপস্টেট কি চেয়েছিল? যে এই সরকার যেন 2029 সাল পর্যন্ত থাকুক, এই তো চেয়েছিল। আচ্ছা, 2029 সাল পর্যন্ত সরকার থাকুক, কে কে বলেছে? ডক্টর ইউনূস যখন নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ, ওইখান থেকে বেরিয়ে আসার সময় অনেক লোক স্লোগান দিয়েছে, ওনাকে আরো 5 বছর দেখতে চাই, 5 বছর দেখতে হুম। চাই। যারা স্লোগান দিয়েছে তারা সবাই ডিপস্টেট। আবার ইউনূস সাহেব বলেছেন, অনেকে নাকি বলেছে আপনি 10 বছর থাকেন, তাহলে তারা ডাবল ডিপস্টেট। আবার অনেকে বলেছে 50 বছর থাকুক, তারা 10 টাইম ডিপস্টেট। ইউনূস সাহেব তো সবাইকে চিনেন, বলে দিলে হয়। আবার যারা 5 বছর চেয়েছিল, তারা তো আসিফ মাহমুদ চৌধুরীকে চিনে, আসিফ মাহমুদ সজীবকে চিনে। তুমি নাম বলেন না কেন? যখন উনি নাম না বলেন, তখন বুঝতে হবে ওনার কাছে আসলে কেউই যায়নি, ওনার কাছে কেউই প্রস্তাব দেয়নি। আসলে ওনারা নিজেরাই ছিলেন ডিপ স্টেট, ওনারা নিজেরাই ডিপ স্টেট। এই এনসিপির যে লোকগুলো, যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী, যারা নাকি হলের খাওয়ার পর হলে একজনের খাবার দুইজনে ভাগ করে খেতেন, তারা যখন ওয়েস্টার্নে খাওয়া শুরু করলেন, তখন তারা বুঝে গেলেন যে ক্ষমতার কত স্বাদ, ক্ষমতার স্বাদ কত মধুর হয়। তারা সেটা বুঝে গেলেন, এবং বুঝে যাওয়ার পর তারা চেষ্টা করছেন যে কত বেশিক্ষণ থাকা যায়। তারাই ডিপ স্টেট। এবং যেহেতু ওনারাই ডিপ স্টেট ছিলেন, ওনারা তো ক্ষমতাবান, ওনারা তো সরকার প্রধানকে নিয়োগ দিয়েছেন। ইউনূসকে নিয়োগ দিয়েছে কি? ইউনূস তো নিজেই বলছে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তো ওনাদের যে ক্ষমতাবান হিসেবে আর কে ছিল? তারা সরকার নিয়োগ দিতে পারে, সরকার বাতিল করতে পারে, সবকিছু করতে পারে, আবার সরকার থেকে সুবিধাও নিতে পারে, আবার নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। এরাই ডিপ স্টেট। এখন যখন কয়েকদিন পরে তাদের কর্মকাণ্ড নিয়ে টান দেওয়া হবে, এই জন্য তারা আগেই নিজেদের জন্য একটা, সে বলে না যে পথ বারিকায় রাখছে, যে অন্যের উপর দায় চাপাই দেয়, তাহলে আমার উপর কেউ বলবে না। যখন তিনি বলবেন যে আমাদের উপর ডিপ স্টেট, ডিপ স্টেট জিনিসটা কি ভাই? সামরিক বেসামরিক আমলা, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সিন্ডিকেট, হুম। এরা হলো ডিপ স্টেট। এইভাবেই বলা হয়, উইকিপিডিয়াতে আমি এভাবে পাইছি। কিন্তু বলে আসিফ মাহমুদ কিন্তু বলছেন নাম না করে বৈদেশিক বৈদেশিক অনেকগুলো পক্ষ। আসিফ মাহমুদ কিন্তু প্রথম আলোতে এক সাক্ষাৎকার বলছে বৈদেশিক অনেকগুলো বৈদেশিক, পক্ষ। বাট আপনার হইতে পারে বৈদেশিক শক্তি। তাহলে বৈদেশিক শক্তি তো আর কারো না কারো মাধ্যমে এটা প্রয়োগ করে, এদের হুম। মাধ্যমে প্রয়োগ করে। তো আমি ধরে নিচ্ছি এরা। আসিফ মাহমুদ সজীব আরেকটা কথা বলেছেন কিন্তু এই ডিপ স্টেট সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে, সেটা বলেছেন যে ওই সরকারের ডিপ স্টেটের একটা অংশ কিন্তু নির্বাচনের প্রভাব বিস্তার করেছে। তার বড় প্রমাণ হলো নির্বাচনের পর নির্বাচিত সরকার ওইখানকার কাউকে কাউকে সেখানে অ্যাকোমোডেট করেছেন। আনছে তোমার তো একজনকে, খলিলকে, ডক্টর খলিল সাহেবকে নিয়ে আসছে। তারপরে উনি বিএনপিকে বলছেন, তাহলে এই ডিপ স্টেট খলিলের মাধ্যমে বিএনপির বিজয়টাকে নিশ্চিত করেছে। যদি তাই হয়, আসিফ মাহমুদ চৌধুরী কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বিএনপির নির্বাচিত হওয়ার বিষয়টা কিন্তু ডিপ স্টেটের কারসাজি বলে চালিয়ে দিচ্ছেন। তাহলে এখন বিএনপির কিন্তু দায়িত্ব যে ওনারা কি ডিপ স্টেটের নির্বাচিত সরকার হিসেবে থাকবেন, নাকি আদৌ ডিপ স্টেট বলতে কিছু আছে কি নাই সেটা জনগণের সামনে উন্মোচন করবেন। আমি তো মনে করি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি বলো কারা ডিপ স্টেট। অথবা আসিফ মাহমুদ সজীব যদি গ্রেফতার হতে না চান, ওনার উচিত প্রকাশ্যে বলে দেওয়া যে অমুকে 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 ডিপ স্টেট। আপনি যদি নাম না বলেন, তাহলে কিন্তু আপনি সন্দেহটা ছড়িয়ে দিলেন। কিন্তু নাম তাকে বলেন, যে আপনি আপনার কাছে তো জিজ্ঞাসাবাদ সরাসরি বলছে, আপনার কাছে তো সরাসরি বলছে, উনি তো বলছেন ওনার কাছে আসছে। তো আপনি নামটা যদি না বলেন তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াই হলো যে ওই লোকটা, যে লোকটা আসছে, তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি সেভ করতে চাচ্ছেন। আপনি কেন সেভ করতে চাচ্ছেন? তার কাছে মাল পাইছেন, বড় অঙ্কের মাল পেয়েছেন আপনি, হয়তো আরো বেশি চেয়েছিলেন, এই যে তাকে হুমকি দিচ্ছেন যে তোমার নাম বলে দিব, আমার আরো দাও। উনি হয়তো এখনো পেতে চাচ্ছেন, এটা হতে পারে। এখন হয় উনি হাওয়ার উপরে পারছেন আজগুবি, অথবা ঘটেছে লেনদেনের সমস্যা হচ্ছে, এই জন্য এতদিন পরে এসে ডিপ স্টেটের কাহিনী পাচ্ছেন। সরকারের উচিত এটাকে ক্লিয়ার করা। যদি ক্লিয়ার জি। না করে, তাহলে আমি তো সবাইকে বলবো যে আর্মি দায়ী, গোয়েন্দা সংস্থা দায়ী, ডিজিএফআই ডিপ স্টেট,
অমুক এনএসআই ডিপস্টেট, আমি এরকম সব দিকেই সন্দেহ করবো। জি, এই যে আপনি ক্লিয়ার করা চৌধুরী উচিত। পুরো জাতির মধ্যে সন্দেহ ছড়িয়ে দিয়েছেন। জি, আমি আরেকটা কথা আপনি বলেন আপনাকে এখানে আচ্ছা। বলেন। হুম। না না, আপনি বলেন না, কি বলছেন। আমি আসলে যে যে আপনি বলছেন ক্লিয়ার করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিন্তু আমরা এর আগেও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। তাকে আসলে এই ক্লিয়ার করার প্রক্রিয়াটাই কেউ যায় না কেন, বা তাকে আসলে জিজ্ঞাসাবাদ কেউ করে না কেন? একটা না তো, এই ডিপ স্টেটের কথা বলার আগে শুরুতে একটা কথা তিনি বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকতে যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল তাদের, সেই অস্ত্রের উৎসটা কি ছিল সেইটাও কেউ কখনো জিজ্ঞাসা করলো না। কখনো জিজ্ঞাসা করলো না চাঁদাবাজির মামলায় যখন ওই শাম্মী আক্তারের বাসায় আওয়ামী লীগের এমপি যিনি গ্রেপ্তার হলেন, তিনি সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বললেন, কিভাবে আছে সেগুলো বললেন, তাকে কেউ জিজ্ঞাসাবাদ করলো না। এখনো ডিপ স্টেটের কথা বলছেন, কেউ মানে এই বিষয়গুলো জানতেই চায় না কেন? নাকি এখানেও ডিপ আমার তো স্টেট আছে সন্দেহ যার ওই কারণে? জায়গাতে, শুনেন, আমার তো সন্দেহ ওই জায়গাতে। আমি তো বললাম যে ওনারাই ডিপ স্টেট, ওনারা এত পাওয়ারফুল ডিপ স্টেট যে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে সরকারও ভয় পাচ্ছে। সরকারও ভাবছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ডিপ স্টেটের একজন পাওয়ারফুল লোক, তাকে জিজ্ঞাসাবাদ করলে যদি ডিপ স্টেট আমাদেরকে সরিয়ে দেয়, হতে পারে এটা। আমি ভাই এখন বিভিন্ন লাইনে সন্দেহ করব। যখন অন্ধকার, আপনার আগেও বলেছি বহুবার, এই দেখেন ভূত কিন্তু অন্ধকারের মধ্যে আসে, দিনের বেলা আসে না। তো যখন আমি পরিষ্কার বুঝতে পারছি না দৃশ্যটা কি, তখন আমি নানা ধরনের কল্পনা করব। আমি একটা কথা বলে শেষ করি। হুম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু বলেছেন এক জায়গায় যে ডিপ স্টেট চেয়েছিল আমরা 29 সাল পর্যন্ত থাকি, কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েছি, এই জন্য আমরা নির্ধারিত সময়ে নির্বাচন দিয়েছি। আমি কিন্তু এই কথাটা বলি, এর লোকের ডাহা মিশা কথা। ওনারা 5 বছর থাকতে চাইছিল, আর্মি চিফের ধমকে 1.5 বছরের মাথায় নির্বাচন দিচ্ছে। আর্মি চিফ সরাসরি বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হুম, হওয়া উচিত। 18 মাসের বাইরে কিন্তু একদিনও যায় নাই, মাথায় রাখবেন। 18 মাসের বাইরে একদিনও যায় নাই, হুম। 18 মাসের মাথায় নির্বাচন হচ্ছে, 18 মাস 4 দিনের মাথা। কাজেই এটা তো ওনাদের গণতন্ত্রের মধ্যে ছিলেন, ওটা তো আমরা বুঝি না রে ভাই। কিন্তু আর্মি চিফের ধমকটা তো আমরা শুনছি। অতএব আমি জি, মনে করি ধমকে নির্বাচন হয়েছে, এখানে ওনাদের কোনো ক্যারেক্টার নেই। ওনারা চাইলে আরো 2 দিন বেশি থাকতেন, যত থাকতেন হুম, তত লাভ, লাভই লাভ। তো ওনারা তো জি। লাভের মধ্যে ছিলেন। আমি আমি একটু ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে এই বিষয়টা একটু সামারি শুনে পরের প্রসঙ্গে যদি সময় একটু সুযোগ করতে পারি, ডাক্তার আব্দুল নূর তুষার।